দোলন তো এখনো স্কুল থেকে ফেরেনি। হ্যাঁ, দোলন যখন স্কুল থেকে ফিরবে নিশ্চয়ই তোমাদের মতন ভাববে যে আমি চাকরিটা আবার ছেড়ে দিয়েছি। মজা হবে। দেখেছো ছেলের কাণ্ড? ধন্যবাদ ধন্যবাদ বৌদি, কি বলে যে কৃতজ্ঞতা জানাবো। আপনার জন্য আমার চাকরিটা বেঁচে গেল। আর আমার শর্তটা? কিচ্ছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আমি নিজে দেখব ব্যাপারটা। আজ বিকেলের মধ্যেই শুভ সংবাদ পেয়ে যাবেন। ঠিক তো? ঠিক মানে একদম ঠিক। ধরে নিন আপনার দাদু বেঁচেই গেছেন এবং পেনশনও পেয়ে গেছেন। ধরে নিতে হবে কেন? কেন ধরে নিতে হবে? না 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 না, মানে মানে উনি তো বেঁচেই আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জোর দিয়ে বলছি উনি বেঁচে আছেন। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। নিশ্চিন্ত আমি তখনই হব যখন দাদু হাতে পেনশনটা পাবেন। না হলে কিন্তু না 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 না, মনে থাকে জানি। আরে কি হলোটা কি ইমন, কি হয়েছে রে বলো তো? রান্নাঘরে আমার রাজ্যের কাজ পড়ে রয়েছে, আর কি এমন কথা যেটা তুমি সবার সামনে বলতে পারো না? কি হয়েছে? চুপ, কোনো কথা বলবে না। না না, চলো না একটু খাটে বসি। চলো চলো। এক মিনিট, কি ব্যাপারটা কি বলো তো তোমার? নিশ্চয়ই কোনো মতলব আছে না? একটা কোনো কাণ্ড বাঁধিয়ে এসছো, তাই জন্য তুমি আমার কাছে। কি হয়েছে কি বলো, কি হয়েছে কি হয়েছে? চুপ, তুমি একটা দিন আমার কথা শোনো প্লিজ। এসো আমরা কাটে বসি। হ্যাঁ, বসো বসো বসো। এই কি হলো, কি চোখ বন্ধ করছো কেন? চুপ। কি কাণ্ডটা কি বলো তো তোমার? চতুর্দিকে দরজা জানলা সবকিছু খোলা, তুমি কি আমার মান সম্মানটা রাখবে না? আচ্ছা আচ্ছা, আমি কি অচ্ছুত নাকি? হ্যাঁ, আমি কি তোমার কিছুই হয় না? সরি। তাহলে চোখ বোঝো। আচ্ছা বাবা, বুঝছি। শাড়ি? হ্যাঁ, আমার বউয়ের। তুমি আমার জন্য শাড়ি কিনে নিয়ে এসেছো? তোমার পছন্দ হয়নি না? দেখেছো, আমি জানতাম তোমাকে সাথে নিয়ে গেলেই ভালো হতো। আসলে আমি ভেবেছিলাম যে এই প্রথম তো তোমাকে ভালো দামি একটা কিছু দেবো, তাই সারপ্রাইজ দিই। সব মাটি হয়ে গেল। দেখ, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি? তুমি আমার জন্য রোজগার করে শাড়ি কিনে নিয়ে এসেছো?
আর আমার পছন্দ হবে না? তাই কখনো হয়? পুচু, কি হলো রে বাবা? আমি তোমার উপর খুব রাগ করেছি, কথা বলবো না। কেন? আচ্ছা কি আক্কেলটা বলো তো তোমার? এত দাম দিয়ে শাড়ি কিনে নিয়ে এসেছো, আমি এত দামি শাড়ি পরি, শুধু শুধু টাকাটা বাড়তি খরচ না? এখন আর দামের কি আছে বলো, এখন তো 30,000, তাই না? কিন্তু দোলন, আমি তো এতদিন তোমার জন্য দামি ভালো কিছু আনতেই পারিনি। এই শাড়িটা আমি কে দিয়েছে বলতো? কে বলতো? আমি দিয়েছি। আহমেদাবাদে যখন ট্যুর করতে গেছিলাম তখন শাড়িটা পছন্দ হলো, কিনে নিলাম। খুব এক্সপেন্সিভ শাড়ি কিন্তু। আমি না একটু দিদার ঘর থেকে আসছি গো। তোমার খুব আফসোস হয় না আমি তোমাকে দামি শাড়ি কিনে দিতে পারি না? পুচু, তোর মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে তোমার? কি ভাবছো? ও কিছু না। তোমাকে আজকে একটা রিকোয়েস্ট করব। কি? ওই শাড়িটা আজকে বিকেলে পরবে? আমি জানি তোমার একটা এর সাথে পরার মতন ম্যাচিং ব্লাউজ আছে। আজকে যারা আসবে তারা তো সবাই ললিতাকে দেখতে আসবে, আমাকে থোড়ি না কেউ দেখতে আসবে। তাতে কি হয়েছে? তুমি শাড়িটা আমার জন্য পরবে, আমি চাই সবাই দেখুক আমার বউ ইজ দ্য বেস্ট। আজ কত বছর পরে অনুপমার সঙ্গে আমার দেখা হবে। আগা, ওরা শেষ কবে ছিল বলো তো কলকাতা? আমার তো মনে হয় প্রায় বছর বিশেক হবে। আমারও তাই মনে হয়। তো তখন তো ওই রাজুর মায়ের দয়া হয়েছিল, ঈশান আর ঋষিকা আমাদের কাছেই থাকতো। ঈশিকা তো তখন একটুখানি, কে জানে অনুপমাকে এখন কেমন দেখতে হয়েছে। সত্যি আমার সঙ্গেও তো বহুদিন দেখা নেই, জানি না তাকে দেখতে এমন এমন এখন কিরকম হয়েছে। আমি তো না, আমি তোমার বান্ধবী অনুপমার কথা বলছি না, তবে আমি 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 আমি- আমি ওর স্বামীর কথা বলছি। মানে আমার মনে হচ্ছে কি, আমি মানে বাজি ফেলে বলতে পারি ওর স্বামীর মাথায় এখন বিরাট টাক হয়ে গেছে, কারণ বিয়ের সময় তো ওর মাথার চুল পাতলা হয়ে এসেছিল। বধূ